ডে 5। আজ আমাদের পঞ্চম দিন। মন খারাপ কারণ আজ আমাদের দার্জিলিংকে ছেড়ে সেই কর্মব্যস্ততা জীবনে ফেরা। ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার ভিউ, হাড় কাঁপানো ঠান্ডা, মোনাস্ট্রি, দার্জিলিং টয় ট্রেন, চড়াই রাস্তাতে উঠতে উঠতে দম হাঁসফাঁস করা, ম্যালে সময় কাটানো, সব কিছুই ফেলে আজ যাওয়ার পালা। যাওয়ার আগে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করাটা ভেবে মনটা একটু ভালো হয়ে গেল। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম কেভেন্টার্সে। ড্রাইভার গাড়ি ছাড়বে সকাল 10টায়, তাই তাড়াতাড়ি খেয়ে যেতে হবে। যেতে যেতে কিছু সাইট সিন আছে, সেগুলো দেখে তারপর এনজিপিতে ফিরব। যাওয়ার ট্রেন রাত 8:30-এ। এখানে এসে ফার্স্ট হট চকলেট আর কফি দিয়ে স্টার্ট করলাম। তারপর কিছুক্ষণ নিজেদের ইংরেজ ভেবে অর্ডার করলাম বার্গার, সসেস, সালামি আর স্ক্র্যাম্বলড এগের একটি প্ল্যাটার। ইংরেজ ব্রেকফাস্ট করে এবার আমরা হোমস্টেকে টাটা করে ক্লাব সাইড থেকে গাড়ি ধরলাম মিরিক হয়ে এনজিপিতে যাওয়ার জন্য। এখন আমরা পৌঁছলাম লেপচা জগৎ। সবাই গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করলাম। এই লেপচা জগৎ ট্যুরিস্ট স্পট হিসেবে ফেমাস হওয়ার কারণ হলো এই পাইন গাছ। এই পাইন গাছের ফরেস্ট দেখতে দূর দূরান্ত থেকে এসে ভিড় করে। এর অনেক উপরে একটা ছোট্ট লেকও আছে। এই পাইনের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কথা দিচ্ছি। এখানে এলে ছবি তুলতে বাধ্য হবেন। তারপর এসে পৌঁছালাম সীমানা বাজার। এটি মিরিক যাওয়ার পথে পড়বে। এখানে ভিউ পয়েন্টটা অসাধারণ ছিল। ওই ওপারে নেপাল। এই ভিউ পয়েন্ট দেখার জন্য প্রচুর মানুষ এখানে এসে ভিড় করে। এখানকার পাহাড় আর নীল আকাশ কোথাও না কোথাও ফিরে যাওয়ার দুঃখটাকে কিছুটা কমিয়ে দেবে, কথা দিচ্ছি। এর পাশেই আছে সীমানা বাজার। এখানে প্রচুর বিদেশি আর পাহাড়ি জামা কাপড় দেখতে পাবেন। এছাড়া যেটা চোখে পড়লো, ভ্যারাইটি বিদেশি ও লোকাল চকলেট। এটা দেখার পর আপনার বাড়ির লোক চকলেট কেনার জন্য ছুটবেই ছুটবে। অ্যাজ ইউজুয়াল আমার মেয়ে আর ওয়াইফ একটা বাকেট নিয়ে চকলেট কিনতে লেগে গেল। প্রচুর চকলেট কিনে এবং গাড়িতে বসে খেতে খেতে পৌঁছলাম নেপাল বর্ডার। এটা নেপালের ইমিগ্রেশন অফিস। এখানে ডকুমেন্ট চেক করে তবেই নেপালে এন্ট্রি নিতে পারবেন। এই দিকে ইন্ডিয়া আর এই দিকে নেপাল। এখান থেকে গাড়ি বুক করে নেপালে যেতে পারবেন। যদি হাতে সময় থাকে 2-3 ঘন্টার জন্য বুক করতে পারেন, তাহলে নেপালটা অনেকটা জায়গা আপনি দেখতে পারবেন। আমাদের হাতে সময় ছিল না, তাই 1 ঘন্টার জন্য বুক করেছিলাম পশুমতি মার্কেট দেখার জন্য। এই মার্কেট নেপালের একটি পপুলার মার্কেট। আপনি 2-3 ঘন্টার জন্য বুক করলে 2000 টাকা, আর 1 ঘন্টার জন্য 700 থেকে 1000 টাকা, এইভাবে ওরা চার্জ করে। এই মার্কেটে প্রচুর বিদেশি জামাকাপড় এবং লোকাল নেপালি জামাকাপড়ও পাওয়া যায়। আমরা এখান থেকে প্রচুর শপিং করে আবার ফিরে এলাম এই চেক পয়েন্টে। এখান থেকে মিরিক 13 কিলোমিটার আর শিলিগুড়ি 62 কিলোমিটার। এবার আমরা মিরিক হয়ে যাব এনজিপিতে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গোপালধারা টি গার্ডেন। এই টি গার্ডেন খুব বড় এবং পপুলার। এখানে অনেক হোমস্টে আছে, এখানে এসেও থাকতে পারেন। এই জায়গায় গেলে কথা দিচ্ছি কি করে 2-3 ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবেন না। আরেকটা কথা, এখানে চা খুব ভালো পাওয়া যায়। যদি বাড়ির জন্য চা কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন। আমরা এখান থেকে চা কিনেছিলাম এবং সেটা খুবই ভালো পেয়েছিলাম। এবার আমরা পৌঁছলাম মিরিক লেক। এখানে টিকিট কেটে ঢুকে পড়লাম। এখানে টিকিট ফেয়ার ছিল 20 টাকা পার হেড। আমি আর আমার মেয়ে দেখতে গেলাম, আর বাকিরা সব শপিংয়ে ব্যস্ত ছিল। বেসিক্যালি এখানে তেমন কিছু নেই। এখানে একটি পার্ক আর সঙ্গে একটি লেক। এই লেকটার সৌন্দর্য অসাধারণ ছিল। লেকের ওই পারে হর্স রাইডিংও করা হয়।
এরপর আমরা এনজিপিতে পৌঁছলাম। এইভাবে আমাদের ট্রিপটা 4 নাইট 5 ডেজ কমপ্লিট হলো। আমার এই ট্রিপটির শিডিউল আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।